আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মোবারক। তো আগের বাসাটা আমরা ছেড়ে দিয়েছি, এখন বর্তমানে এই বাসা নিয়েছি। তো এখন এই বাসায় চলে আসছি পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। তো বাসার পরিস্থিতি এতটাই খারাপ যে কি বলবো, এগুলো পরিষ্কার না করে আসলে বাসায় মাল জিনিস নিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। তাই চলে আসছি। যেগুলো একেবারে পরিষ্কার না করলেই চলে না, সেগুলোই এখন পরিষ্কার করব। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, রান্নাঘর কি পরিমাণে নোংরা ছিল, মোটামুটিভাবে একটু পরিষ্কার করা হয়েছে। আর ওই হয়েছে উপরে ফ্যানের অবস্থা, ফ্যানের অর্ধেক খুলে ফেলছি। তো এই রান্নাঘর পরিষ্কার করতেছে কি পরিমাণে কষ্ট লাগতেছে কি আর বলবো। এই যে দেখুন, পুরো নোংরা ছিল, হালকাভাবে একটু ডলা দেওয়া হয়েছে। আর এই যে পুরো ডাইনিং এ এত ময়লা, টাইলস দেখা যাচ্ছিল না। তো ভালো ভালো দুইজন লেবার লইছি পরিষ্কার করার জন্য। দুই লেবারে স্প্রে দিয়ে ডলতেছে আর পরিষ্কার করতেছে। এই যে লেবার দুই ভাই, একজন হয়েছে আমার ছেলে আর একজন আমার বোনের ছেলে। এরা হয়েছে বেস্ট লেবার, সব পরিষ্কার করতেছে। আর আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে হাঁপাইয়ে গেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, সব কিছু এত নোংরা, এইগুলা পরিষ্কার না করে কিভাবে বাসায় ওঠা যায় বলেন? তো ওয়াশরুমও মোটামুটিভাবে একবার পরিষ্কার করা হয়েছে, তারপরে এই পরিস্থিতি। দরজা জানালা সব কিছু নোংরা, সব কিছু। তো বেসিনের সাইডে দেখেন কি পরিমাণে নোংরা। আসলে মানুষ যে কীভাবে এরকম নোংরা রোগে থাকে জানি না, আমরা তো এরকম পারি না। তো আমাদের আসলে এখন এরকম পরিশ্রম করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপরে বাসায় উঠতে হবে। তো এই হয়েছে রুমগুলো একেবারেই ছোট ছোট। ওয়াশরুম দেখলে কি বলবেন, একটা ওয়াশরুমের এই অবস্থা। মানুষ এই যে একটা ওয়াশরুমে শুধু হাই কমোড আর এই এতটুকু জায়গা, শুধু এতটুকু জায়গা। আর এখানে ছোট্ট একটি বারান্দা আছে। সেই বারান্দার পরিস্থিতি এই রকমের। পরিষ্কার করব এখন। তো দেখা যায় পরিষ্কার করতে করতে আমার ছেলে দুইটাও হাঁপায়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত এরকম ঘষা মাজা করতেছে। তো চুলো নিয়ে আসছি, চুলো যখন সেটিং করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আবার যাই পরিষ্কারের কাজে। সবাই ভালো থাকবে।